नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इंशाअल्लाह अज़्ज़ा वजल। আজকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে কুরআনুল কারীম নাজেরা শিকার নিয়তে আমরা মাদানী কায়দার 21 নম্বর সবক শিখে নিব। স্মরণ রাখবেন, মাদানী কায়দার 21 নম্বর সবক হচ্ছে ওয়াকফ এর কতিপয় চিহ্ন, যে কখন কিভাবে ওয়াকফ করতে হবে এই বিষয়ে আলোচনা। তো আসুন আমরা দেখে শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাদিকিনা। আপনি যদি ওয়াকফ না করেন তাহলে হবে সাদিকিনা। আমি উপরে যে শব্দটা আছে এইটা পড়ব ওয়াসল অবস্থায়, মানে ওয়াকফ না করে, আর নিচে যেটা আছে এটা ওয়াকফ করে পড়ব। কখন কিভাবে পড়তে হবে সেটি আপনারা স্মরণে রাখবেন। সাদিকিনা সাদিকিন নাদিমিনা নাদিমিন মুস্তাকিমা মুস্তাকিম ফিহি ফিহ শাফাতাইনি শাফাতাইন বিল হাক্কি বিল হাক্ক। এখানের মধ্যে আপনারা যেই 6টি শব্দ দেখতে পাচ্ছেন, এই 6টি শব্দের মধ্যে এখানের মধ্যে আমরা ওয়াকফ করে পড়লে 4 আলিফ টান হবে, আর যদি আমরা ওয়াকফ না করে পড়ি তাহলে 1 আলিফ টান হবে। এখানের মধ্যেও একই সিস্টেম, এখানের মধ্যেও একই সিস্টেম, এখানের মধ্যেও একই সিস্টেম, এখানের মধ্যেও একই সিস্টেম, কিন্তু এই জায়গার মধ্যে সিস্টেম অন্যরকম। এখানের মধ্যে কোনো টান হবে না, শুধু কলকলা হবে। প্রথম যেইভাবে হয়েছে দ্বিতীয়বারও সেইভাবেই হবে। ওয়াকফ করলে যে অবস্থা, ওয়াকফ না করলেও একই অবস্থা। যেমন বিল হাক্ক, বিল হাক্কি, শুধু পরিবর্তন হচ্ছে জের এবং সাকিন। ওয়াকফ করলে সাকিন হবে, আর ওয়াকফ না করলে জের থেকে যাবে। আসুন আমরা সামনে অগ্রসর হই। নাস্তাঈনু নাস্তাঈন ইয়াশাউ ইয়াশা মিন ক্বাবলু মিন ক্বাবল শাহরিন শাহর শাইইন শাই কিসতি কিসত। এখানের মধ্যে আপনারা খেয়াল করেছেন, এখানের মধ্যে থামলে 4 আলিফ টান হবে, আর না থামলে 1 আলিফ টান হবে। এখানের মধ্যে থামলেও 4 আলিফ টান, না থামলেও 4 আলিফ টান হবে। তবে যদি এখানের মধ্যে থামা হয় তাহলে শুধু একটি অক্ষরই পরিবর্তন হবে, অর্থাৎ অক্ষর পরিবর্তন হবে না, শুধু সাকিন হবে। হামজার উপর পেশ এর পরিবর্তে সাকিন হবে। এখানের মধ্যে ওয়াকফ করলেও টান নাই, ওয়াকফ না করলেও টান নেই। এখানের মধ্যে শুধু লাম সাকিন হবে। স্মরণ রাখবেন, যখন আমরা ওয়াকফ করব
তখন যদি শেষে কোনো ধরনের হরকত হয় বা যদি দুই জের হয় তাহলে সাকিন হবে। যদি আমরা শব্দের শেষে ওয়াকফ করা অবস্থায় দেখি শব্দের শেষে কোনো হরকত মানে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ হয় তাহলে সাকিন হবে। আর যদি দুই জবর হয় তাহলে সাকিন হবে না, এক আলিফ টেনে পড়তে হবে যদি ওয়াকফ করি আমরা। তো খেয়াল করুন, এখানের মধ্যে শাহরিন, এখানের মধ্যে শাহরিন থামলে হবে শাহর, অর্থাৎ র সাকিন হা সাকিন উভয়টি সাকিন। এখানের মধ্যে শাই ইন, আর যদি আমরা ওয়াকফ করে পড়ি তাহলে হবে শাই। এখানের মধ্যে আছে ইস তিন, আর ওয়াকফ করে পড়লে হবে ইস্ত। লাহ উন, লাহ, এখানের মধ্যেও যদি আমরা থেমে পড়ি তাহলে হবে লাহ, অর্থাৎ হা ওয়াও উভয়টা সাকিন। কদিরুন, কদির। বারউন, বারক। বিহি, বিহ। ইবাদিহি, ইবাদিহ। বিআমরিহি, বিআমরিহ। রব্বাহু, রব্বাহ। আখলাদাহু, আখলাদাহ। মাওয়াজিনুহু, মাওয়াজিনুহ। আলফাফান, আলফাফা। ইলমান, ইলমা। নাবিয়্যান, নাবিয়্যা। কুওয়াতান, কুওয়াহ। স্মরণে রাখবেন, যদি শব্দের শেষে ওয়াকফ করা হয় আর যদি ওই জায়গার মধ্যে গুল তা হয় তাহলে গুল তা সর্ব অবস্থায় সাকিন বিশিষ্ট হা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন কুওয়াতান ওয়াকফের কারণে কুওয়াহ হয়ে গেছে। রকবাতিন, রকবা। জারিয়াতুন, জারিয়াহ। ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা। স্মরণ রাখবেন, যদি শব্দের শেষে খারা জবর মদের হরফ আসে তাহলে খারা জবর মদের হরফ সাকিনযুক্ত হরফ যদি শব্দের শেষে আসে তাহলে সেটা কোনো পরিবর্তন হয় না। ওয়াকফে যে অবস্থা ওয়াসল অর্থাৎ মিলিয়ে পড়লেও একই অবস্থা। যেমন ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা। মিনাল উলা, মিনাল উলা। ফাতারদা, ফাতারদা। ওয়ানহার, ওয়ানহার। ফারগাব, ফারগাব। ফাহাদ্দিস, ফাহাদ্দিস। ফিহা, ফিহা। তাহতাদু, তাহতাদু। কওলি, কওলি। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে খারা জবর সাকিনযুক্ত হরফ মদের হরফ এগুলা ওয়াকফের কারণে কোনো পরিবর্তন হয় না। অসল অবস্থায় যেই রকম থাকে ওয়াকফ অবস্থায়ও একই রকম থেকে যায়। তো আমরা এখানের মধ্যে যেই বিষয়গুলা লক্ষ্য করতে পেরেছি, আমরা দেখতে পেরেছি, এগুলো আমরা ভালোভাবে শিখে নিব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আর এগুলা শেখার জন্য আপনাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে যে এইটি আমরা কিভাবে শিখতে পারবো। তো এটা শেখার জন্য আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনার অন্তরের মধ্যে রাখবেন এবং আপনি অনেকবার প্র্যাকটিস করবেন। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনি কুরআনুল কারীম নাজেরা
শিখতে পারবেন। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কুরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাই আমরা দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি হওয়ার জন্য এবং আখিরাতে আমরা এর প্রতিদান পাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা ভালোভাবে কুরআনুল কারীম নাজারা শিখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা সবাইকে আল্লাহ তাআলা শিখার তৌফিক দান করুক, আমিন।